বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি শাসন ব্যবস্থার পট পরিবর্তনের পর কিছুটা স্থিতিশীল হলেও একাধিক বিষয় এখনো উদ্বেগ রয়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার প্রকাশিত মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, গেল বছরের ৫ আগস্ট কয়েক সপ্তাহের ছাত্র আন্দোলন ও সহিংস সংঘর্ষের পর তৎকালীন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেন। ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে দেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটেছে, যদিও পূর্ণ স্বচ্ছতা এখনও অর্জিত হয়নি। প্রতিবেদনটি পূর্ববর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতায় দমন নীতি, সাংবাদিকদের উপর দমন পীড়ন, শ্রমিক অধিকার হরণ এবং শিশু শ্রমের ব্যাপক উপস্থিতি এই বিষয়গুলোকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে। বিশ্বাসযোগ্য মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী ছাত্রলীগের কিছু সদস্যের বিরুদ্ধে গেল বছর জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেছে। এসব বিষয়ে বর্তমান সরকার জাতিসংঘের সহযোগিতায় তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, আগের সরকার এই ধরনের ঘটনার কোনো স্বচ্ছ তদন্ত করেনি। তবে বর্তমান প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করেছে, যা ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।